আজকে থেকেই শুরু হলো মাধ্যমিক ২০২৬ পরীক্ষার্থীদের খাতা দেখা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ৩টা প্রশ্নের উত্তর দিব। প্রথমে, গ্রেস মার্ক সর্বোচ্চ কত দিতে পারে? দ্বিতীয়ত, সবাই কি পাশ করবে? তৃতীয়ত, প্রত্যেকটা সাবজেক্টে কি গ্রেস মার্ক দেওয়া হয়? এই ৩টা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। প্রথমত, গ্রেস মার্ক সর্বোচ্চ কত দিতে পারে এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা যাবে না, কারণ কি দেখা গিয়েছে যে নির্দিষ্ট আকারে গ্রেস মার্ক ১ থেকে ৪ নাম্বার পর্যন্ত কিন্তু গ্রেস মার্ক দেওয়া হয়েছে। তো আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো যে গ্রেস মার্ক খুব সর্বোচ্চ হলেও ১ থেকে ৪ নাম্বার পর্যন্ত কিন্তু একটা স্টুডেন্ট গ্রেস মার্ক পেতে পারে। দ্বিতীয়ত, সবাই কি পাশ করবে? এর উত্তর হচ্ছে না, একদমই সবাই পাশ করবে না। একদমই সবাই পাশ করবে না। যারা পাশ করার যোগ্য তারাই কিন্তু পাশ করবে, যারা পাশ করার মতো পরীক্ষার খাতায় লিখেছে তারা কিন্তু পাশ করবে। তৃতীয়ত, প্রত্যেকটা সাবজেক্টে কি গ্রেস মার্ক দেওয়া হয়? উত্তর হচ্ছে হ্যাঁ। যদি প্রত্যেকটা সাবজেক্টে পাশ করার জন্য ১ নাম্বার করে শর্ট থেকে থাকে, তাহলে কিন্তু দেখা গেছে যে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু গ্রেস মার্ক দেওয়া হয়েছে। তবে এটা কিন্তু খুব কম আকারে কিন্তু হয়ে থাকে। যদি ১ এর অধিক হয়ে থাকে তাহলে কিন্তু কখনোই গ্রেস মার্ক দেওয়া হবে না। কিন্তু এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি, যদি প্রত্যেকটা সাবজেক্টে তুমি পাশ করেছো খুব ভালোভাবে, কিন্তু একটা সাবজেক্টে তোমাকে একটু বেশি গ্রেস মার্ক দিতে হচ্ছে, তাহলে আমি তোমাকে বলবো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তুমি অবশ্যই পাশ করবে। যদি একটা সাবজেক্টে একটু বেশি আকারে, ওই যে বললাম ১ থেকে ৪, মনে করো তোমাকে ৩ নাম্বার দিতে হচ্ছে গ্রেস, সেক্ষেত্রে কিন্তু তুমি গ্রেস মার্কটা পেয়ে যাবে যদি একটা সাবজেক্টে হয়ে থাকে। এবার মনে করো প্রত্যেকটা সাবজেক্টে তুমি ফেল করেছো, প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে ৩ থেকে ৪ নাম্বার বা ৫ নাম্বার অবধি গ্রেস দিতে হচ্ছে, সে অর্থে কিন্তু তুমি পাশ করতে পারবে না। তো আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। আজকে থেকে কিন্তু তোমাদের খাতা দেখা শুরু হয়েছে। আশা করা যায় তোমরা ভালোভাবে পরীক্ষার খাতায় লিখেছো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।